আমার সিনার ভিতরে 30 পারা কুরআন। মা কোনো টেনশন নাই, আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও, বোনকে তার নানার বাড়িতে পাঠায় দাও, নানির বাড়িতে পাঠায় দাও। আর বোনের জামা কাপড় পরাইয়া, আমি ছোট মানুষ, দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে যদি মেয়ে লোক সাজায় বসায় রাখা হয়, ওরা মনে করবে আমি একটা মেয়ে মানুষ। আমাকে বোনের কাপড় পরাইয়া তুমি পালঙে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে রেখে দিক। আল্লাহু আকবার জোরে কর, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি সূক্ষ্ম কথাটি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক, ওই যে দেখো গাছ গাছের পাতা, ওই যে দেখো জমিন জমিনের কণা, ওই যে দেখো পানির নিচের মাছ, ওই যে দেখো গর্তের পিপিলিকা, জঙ্গলের বাঘ ভাল্লুক, ওরা কিন্তু আলেমদের কদর বুঝে, হাফেজে কোরআনের কদর জানে, মাদ্রাসার কদর জানে। এজন্য গর্তের পিপিলিকা কই, মালিক সমাজে সমাজে তুমি মাদ্রাসা বাড়ায় দাও। পানির নিচের মাছ একে দোয়া করে, আল্লাহ আলেমদের হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। কারণ নবী বলেন, মাছ ভালো করে জানে জমিনে যদি উলামায়ে কেরামের সংখ্যা বাড়ে, তাহলে আমি মাছের হায়াত বাড়বে রে, আমি গর্তের পিপিলিকার হায়াতটাও আল্লাহ বাড়ায় দিবে। আমি যে পানির নিচে স্বাধীনভাবে এখনো ঘুরি, আলেমদের উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়। এজন্য মাছে কই, মালিক ঘরে ঘরে হাফেজ তুমি বাড়ায় দাও, হাফেজের সংখ্যা যদি বাড়ে, আমি মাছেরও হায়াত অটোমেটিক বেড়ে যায়। ভাইরা আমার, আজ থেকে 350 বছর আগের বাস্তব একটি ঘটনা। সৌদি আরবের একটি জাহাজ বিশ্ব মানচিত্রে একটি দেশ, নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপ শহরের পাশে সাগরে সৌদির জাহাজ এসে ডুবে গেল। সবগুলি যাত্রী তারা একে একে মরে গেল, পানিতে ডুবে মরে গেল। কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন, আল্লাহ পাক তার কুদরতে বাঁচায় নিলেন। কাঠের উপরে হাফেজে কোরআন ভাসতেছে, অল্প বয়সের। এই যে আপনাদের সামনে পাকড়ে দিলাম, এখানেও এমন কিছু ছাত্র আছে যাদের বয়স কম, অল্প বয়সে হাফেজে কোরআন হওয়া যায়। কারণ হাফেজ হওয়া বাহাদুরি নয়, আল্লাহ যেই সিনাকে চয়েস করে, ওই সিনাতেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। বয়স এইবার তার কেমন, বৃদ্ধ নাকি বোরা, সে কি জোয়ান নাকি ছোট্ট বালক, বয়স তার 10 না 12, বয়স তার 13 না 14, এটা আল্লাহর কাছে বিবেচনার বিষয় নয়। আল্লাহর কাছে দেখার বিষয় হলো সিনাটা আল্লাহ পাকের পছন্দ হলো কি হলো না। আল্লাহর যদি সিনা পছন্দ হয়ে যায় রে যুবক, তাহলে তোমার সন্তানের সিনায় আল্লাহ অল্প বয়সে তার কোরআনকে আমানত রেখে দিবে। হাফেজ আবুল বারাকাত বয়স তার কম, 10 বছরের বালক, কোরআনের হাফেজ। জন্ম হলো মায়ের নবীর দেশে, আরব দেশে হলো জন্ম, কিন্তু সাগরে সে ডুবে গেল। আল্লাহ কাঠের উপরে বাসায় বাসায় তারে বাঁচায় রাখলেন, সবাই মারা গেল। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, কেউ তারে মারতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ধরে রে যুবক, কেউ তারে সারাইতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। হায়াত মৌতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেইভাবে তোমার জন্য তোমার মত লিখে রেখেছি, এইভাবে তোমার মরণ হবে। মরণ যদি আমার আপনার বিছানায় লেখা থাকে, যুদ্ধের ময়দানে থাকলেও বিছানায় মরণ হবে। আল্লাহ যদি আমার আপনার বুকের ভিতরে বুলেট
লাইগা মরণ লিখে রাখে রে যুবক, তাহলে বিছানায় থাকলে ঘরে থাকলেও বুকে বুলেট লাগবে, ঠিক না? অতএব না, ইসলামের জন্য ডাক আসলে, কোরআনের জন্য ডাক আসলে ময়দানে গেলে আমার বুকে বুলেট লাগবে কি লাগবে না, আমাকে মেরে ফেলবে কি ফেলবে না, এই ভয় মুসলমান করে না। কারণ মুসলমান কোনোদিন মরণকে ভয় পায়? মুসলমান মরণ ভয় পায় না। তুহফাতুল মুমিনি আল মউত। আল্লাহ নবী বলেন মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে আল্লাহ বাঁচায় নিলেন, আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচাইলেন। কাঠের উপরে বাসতেছে ছোট্ট বালক, অল্প বয়স 10 বছর, সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, সিনার ভিতরে 30 পারা কোরআন। এইদিকে মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামলো, হঠাৎ করে দেখতে পায় কাঠের উপরে ছোট্ট এক বালক কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা তখন ওই ছোট্ট বালক হাফেজে কোরআনকে নৌকায় উঠায় তারা মালদ্বীপের বাজারে তুলে। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হইতো। মালদ্বীপের মানুষ এক আল্লাহকে চিনে না রে, আল্লাহর গোলাম। ওরা মূর্তি পূজা করে, আল্লাহর পরিচয় তারা জানে না, কোরআনের মহত্ব বরত্ব বুঝে না, হাফেজে কোরআনের দামও তারা জানে না। বাজারে উঠায় ফেললো, এই ছোট্ট বালকটাকে বিক্রি করে দিবে। কে কিনতে আসবে? অনেক টাকা চাই, অনেক টাকা মূল্য ধার্য করলো, কিন্তু কেউ সাহস করে না। একজন মহিলা, হিন্দু মহিলা, মূর্তি পূজা করে, সবাই তো মূর্তি পূজারি। একজন মহিলা, ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। মহিলাটা খবর পাইল একটা বালক বাজারে উঠছে, বড় সুন্দর, কেউ কিনতে পারে না, অনেক দাম, অনেক দাম। মহিলার সম্পদের কোনো অভাব নাই। মহিলা চলে গেল বাজারে, আইসা বলতেছে আমার কাছে বিক্রি করো, টাকা যা লাগে তোমরা নিয়ে নাও। টাকা দিয়া ওই মহিলা বালকটারে কিনে আনলো, বাড়িতে নিয়ে আসলো। এইবার হাফেজ আবুল বারাকাত মহিলাকে মা কয়ে ডাকে। মহিলাও তার সন্তান হিসাবে মেনে নিছে। একটা ছোট বোনটাও তারে ভাইয়া বলে ডাকে, সেও বোনটারে বড় আদর করে। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ করে হাফিজ একদিন দেখতে পেল তার মা কান্না করে, চোখের পানি জড়ায় ধরে ফুফায় ফুফায় কান্দে। হাফেজ আবুল বারাকাত কই, মা গো, ও মা তুমি কেন কান্না করো? মহিলায় কয়, বাবা বড় টেনশনে পড়ে গেছি রে বাবা। কান্নার কারণ হলো আমার একমাত্র মেয়ে, তোমাকে তো আমি কিনে আনছি, কিন্তু আমার গর্বে তো শুধু আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়েটাকে সন্ধ্যা হলে পরেই সরকারি সৈন্যরা ধরে নিয়ে যাবে, নোটিশ পাঠায় দিছি। সন্ধ্যা হলে পরে ওরা চলে আসবে আর জোর করে আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে। সাগরের পারে একটা রাম মন্দির, ওই রাম মন্দিরে আমার মেয়েটাকে রাতের বেলা রেখে দেওয়া হবে, সকাল বেলা যাইয়া তার লাশ পাওয়া যাবে। এজন্য আমি মা কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত কই, মা গো কেন এমনটা তারা করবি? কই, বাবা কারণ হলো মালদ্বীপে প্রতি বছর সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ আদেশ জারি করলো, জ্যোতিষীদেরকে বলল তোমরা জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, গণকদেরকে বলল তোমরা গণনা করে বের করো কোন কারণে এমন হয়। ওরা গণনা করে বের করে বলে দিয়েছে সাগরের ভিতরে একটা খবিস জিন, এই জিনের কারসাজি এটা পানিটাকে পাহাড়ের মতো উঁচু করে, এরপরে মালদ্বীপ শহরে আক্রমণ করে অসংখ্য অগণিত মানুষ পানির নিচে ডুবে মারা যায়। ওই খবিস জিনটাকে যদি সামলাইতে হয়
তাহলে এই জিনটাকে ভোগ দেওয়া লাগবে। রাতের অন্ধকারে একটা কুমারী মেয়েকে রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে, সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। এর অর্থ হলো রাতের বেলায় জিনটা ওই কুমারী মেয়েটাকে খেয়ে ফেলবে, তাতেই আর সিডর হবে না। জিনকে ভোগ দেওয়া লাগবে, জিনকে আহার দেওয়া লাগবে। বাদশাহ আদেশ জারি করে দিল, সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দেওয়া হবে, আর যার নাম যে বৎসর হবে তারই ওই বৎসর মন্দিরে রেখে দেওয়া হবে। এই বছর লটারিতে আমার মেয়ের নাম, লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে। বাদশাহ আমাকে জানায় দিছে, সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজা হিসাব মেয়েটাকে ধরে নিয়ে যাবে। এজন্য মা কান্তিছি রে বাবা, বলো না এত আদর এত মায়া করে যেই মেয়েটাকে বড় করলাম, আজ ওই মা কেমন করে চোখের সামনে মেয়েটাকে মরণের হাতে ছেড়ে দিবে, কেমন করে আমি মা সেটা সইতে পারি রে বাবা। এই কথা বলতে হাফেজ আবুল বারাকাত কই, মা গো টেনশন করো না, টেনশন তুমি করবা না, আমি এর সমাধান দিব, আমার বোনের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। মা কোনো ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, আমি এর সমাধান দিব। মায় কই, বাবা তুমি কেমন করে সমাধান, তুমি কেমন করে দিবারে বাবা। হাফেজ আবুল বারাকাত তখন চোখের পানি জড়ায় কই, মা গো মা তুমি জানো না আমার সিনার ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে। আমার সিনার ভিতরে 30 পারা কুরআন। মা কোনো টেনশন নাই, আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও, বোনকে তার নানার বাড়িতে পাঠায় দাও, নানির বাড়িতে পাঠায় দাও। আর বোনের জামা কাপড় পরায়া, আমি ছোট মানুষ, দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে যদি মেয়ে লোক সাজায় বসায় রাখা হয়, ওরা মনে করবে আমি একটা মেয়ে মানুষ। আমাকে বোনের কাপড় পরায়া তুমি পালঙে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে রেখে দিক। আল্লাহু আকবার জোরে কর, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত কই, মা টেনশন তুমি করবা না, কেন তুমি টেনশন করো, আমি এর সমাধান তোমাকে দেব। বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, বোনের জামা কাপড় পরায়া আমাকে পালঙে বসায় রাখো। আমার দাড়ি নাই, মুছ নাই, যদি মেয়ে লোকের পোশাক পরে বসে থাকি গো, ওরা আমাকে কখনো বুঝবে না আমি একটা ছেলে মানুষ, মনে করবে আমি মেয়ে, আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে রেখে দিক। আমি একটু দেখব সিডরের পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি, নাকি আল্লাহর 30 পারা কোরআনের পাওয়ার বেশি। মহিলাই কই, বাবা কোন কোরআনের কথা তুমি বলো রে, আমি তো কোরআন বুঝি না, আমি তো কোরআন বুঝি না। ছেলে তখন বলতেছে, মা গো তোমার এত বোঝা লাগবে না, সময় হলে তুমি সব বুঝবা, যা বলতেছে একটু করো, তুমি টেনশন করো না গো মা, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ আমার সিনায় 30 পারা আল্লাহ পাকের কালাম। এই বইলা বোনের জামা কাপড় পরে হাফেজ আবুল বারাকাত পালঙের মধ্যে মেয়ে লোক সেজে বসা আছে, বোনটাকে নানার বাড়ি পাঠায়া দিল। সন্ধ্যা হলে পরে সরকারি সৈন্যরা, সরকারি ফৌজেরা দরজার পাশে এসে নক করলো, নক করলো, নক করলো। মহিলা দরজা খুলেই দেখি সরকারি ফৌজ। মহিলা দেখেই তো রাম 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 কয়ে চিৎকার শুরু করে দিল। হাফেজ আবুল বারাকাত কয়, মা তুমি টেনশন করো না, মা রাম বলে কোনো লাভ নাই, রামে বাঁচাবে না, বাঁচাবে কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? ওরা তো অবাক, কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না, ঠিক কিনা? হাজা উসমান হারুনি খাদেমকে বলতেছে, বাবা দেখতো একটু আগুন নি পাওয়া যায়, অজু করবো।
অজু করব, অজুর পানিটা একটু গরম করব। শীতের দিন দেখতো বাবা আগুন পাওয়া যায় কিনা। খাদেম যায়া পায়া গেল কিছু আগুন, কিছু মানুষ আগুন জ্বালায়া শীতের ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা আগুনের পাশে এরকম আগুনের তাপ নিতেছে। উসমান হারুনির খাদেম যা বলতেছে, ভাই রে তোরা কারা রে, একটু আগুন তোরা আমার উস্তাদকে দিবানি, আমার উস্তাদ অজুর পানি একটু গরম করবে। সাথে সাথে ওই অগ্নি পূজারীর দলগুলি কয়, মিয়া আমরা আগুনের পূজা করি, আগুনকে আমরা দেবতা বলি, ভগবান বলি, এই আগুন কোনো মুসলমানকে দেয়া যাবে না। খাদেম চলে আসলো, আইসা কই হুজুর আগুন তো পেয়েছি, কিন্তু ওরা আগুন আপনাকে দিবে না। কেন দিবে না? কয় ওরা আগুনের পূজা করে, আগুনকে ভগবান কয়। উসমান হারুনি কয়, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যাও। উসমান হারুনি তিনি চলে আসলেন, আইসে বলতেছেন দাও না একটু আগুন। ওরা কয় বললাম তো দিমু না। কেন দিবা না? কয় আমরা আগুনের পূজা করি, আগুন আমাদের ভগবান। উসমান হারুনি কয় কেন কেন পূজা করো? কয় আগুনের পূজা করি, কারণ হলো মরণের পর আগুন আমাদেরকে জ্বালাবে না। আল্লাহর ওলি কই রে বুকার দোল, মরণের পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না, এটা দুনিয়াতে তোমরা একটু পরীক্ষা করে দেখো। ওরা কয় কেমনে? কয় দুনিয়াতে আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেখো, যার যার আঙ্গুল আগুনের মধ্যে দাও, দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি আঙ্গুল না জ্বালায় বুঝবা তোমাদের পূজা আগুন মানতেছে নিতেছে, মরণের পরেও জ্বালাবে না। আর যদি আঙ্গুল দুনিয়াতে জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাইব। ঠিক না? এমনি ওরা কই মৌলবী তুমি তো বহু চালাক মানুষ, তুমি আসছো আমাদেরকে আগুনে পোড়ায় মারার জন্য, আগুনে জ্বালায় মারার জন্য। উসমান হারুনি কয় না না, আগুনে মারার জন্য আসি নাই, করো না। কয় না না করব না, আগুনের কামটাই তো জ্বালানো, আগুন তোই জ্বালাবেই, কারণ আগুনের স্বভাবটাই তো জ্বালানো। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন যার হুকুমে জ্বালায়, হুকুম পাইলে জ্বালায়, হুকুম না পাইলে জ্বালায় না। এ মৌলবী কও কি তুমি আগুন আবার কার হুকুম চায়? উসমান হারুনি কই ইব্রাহিমের খুদার হুকুম চায়। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনের ভিতরে ফালাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নিষেধ করে দিলেন, আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন তো আরামদায়ক হয়ে গেল, ইব্রাহিমের পশম জ্বালাইলো না, তোর পাহাড়ে তামাম তোর পাহাড়টা জ্বলে পড়ে ছাই, কিন্তু মুসা নবীকে আগুন জ্বালাইলো না। এমনি অগ্নি পূজারীর দলেরা, আগুন পূজারীর দল, ওরা বলতেছে ও মৌলবী আমরা ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, এই মুহূর্তে কিছু দেখাইলে তুমি দেখাও, আমরা এত কিছু বুঝি না। উসমান হারুনি কই তাহলে বুঝি দেখতে চাও? আল্লাহু আকবার জোরে খাও। তাহলে বুঝি তোমরা দেখতে চাও আগুন তার মালিকের ওয়ার্ডার পাইলে জ্বালায়, নতুবা জ্বালায় না রে। কই হো আমরা দেখতে চাই। উসমান হারুনি সাথে সাথে একটা ছোট বাচ্চা কাছে আসছিল, ওদেরই বাচ্চা, এই ছোট বাচ্চাটারে কুলে নিয়া আল্লাহু আকবার বইলা তিনি আগুনের ভিতরে ঝাঁপ দিলেন। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। মনে হয় পাবনার বহু মানুষ এরকম আগুনে ঝাঁপ দিচ্ছেন, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে হুজুর এটা আশ্চর্যের কিছু না, আমরাও এমন আগুনে ঝাঁপ দিতে পারি। হ্যাঁ, আগুনে ছোট বাচ্চাটারে নিয়ে ঝাঁপ দিয়ে দিলেন। সাথে সাথে ওই অগ্নি পূজারীর লোকেরা কয় রাম 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 রাম, হায় হায় মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল, বাচ্চাটার কি দোষ ছিল, হায় হায় হায়। একটু পরে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে নিয়ে খেলতেছে, আদর করতেছে, চুমু খাইতেছে, আগুন তাদের পাশ দিয়া দাউ দাউ করে উড়ে, অথচ তাদের গায়ে স্পর্শ করে না। আল্লাহর ওয়ালি আগুনের
ভিতর থেকে আবার তিনি বাচ্চাটারে কুলে নিয়ে তিনি আল্লাহু আকবার বলে তিনি বের হয়ে আসলেন। এইবার আগুনের পূজারীর দলেরা কই, হায় হায়, এতদিন যাবত আমরা কার পূজা করি, কারে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, বড় ভগবান হচ্ছে এই মৌলবী। দেখছেন নি কি ওই যে কইছিলাম, ওরা অবাক কিছু দেখলেই ভগবান কইতে সময় লাগে না। তুলসী গাছ, এটার অনেক ফায়দা, হয়তো এটাই ভগবান। এই ওই বট গাছ বয়স কত? 150 বছর, করে আল্লাহ ভগবান। গাবি দুধ দেয়, হায় হায়, পেট কাইটা দুধ একসাথে লইয়া লই, পেট কাইটা দেখে কোনো দুধ নাই, হয় হায় হায় রে, এটা কিভাবে আসলো? তাহলে এটাই ভগবান। এরম ভগবান বানাইতে বানাইতে 33 কোটি বানাইছে, ঠিক কিনা? এখন উসমান হারুনিকে সেজদা দেওয়া শুরু করছে ভগবান কয়া। উসমান হারুনি লাঠি লইয়া কয়, আহমকের আহমক, তোরা আমারে ভগবান কও। এমন পিটা শুরু করছে, কে তুমি ভগবান না তো কি, তোমারে আগুনে জ্বালাইতে পারে না? তো উসমান হারুনি কয়, আগুনে আমারে জ্বালায় না, এটা আমার কারামতি না, আমার কিছু না, আগুনের মালিক নিষেধ করছে। কে সে আগুনের মালিক? কয়, আমার তোমার মালিক যিনি আগুনের মালিক ও তিনি। সাথে সাথে উপস্থিত ওই অগ্নি পূজারীর দল উসমান হারুনির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদাহি চে দিগর কার নদারম, যদি আদে খুদাহি চে দিগর কার নদারম। ভাইরা বন্ধুরা জন্য একটু দিলটা নরম করে শুনে রে যুবক, তোমাকে আমাকে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর মানুষ জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, আমি আল্লাহকে প্রতিদিন জমিন আবদার করে, মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, জমিনকে মালিক আর কতকাল আমি গুনাহ দেখব, সুদখোরের পায়ের আওয়াজ কত শুনবো, ওই জিনাকুনের পায়ের লোড আমি জমিন আর কত নিব, আল্লাহ বেপরদা মহিলার পায়ের লোড আর কত নিব, মালিক অনুমতি দাও আমি গুনাহগার গুলিকে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু এই রকম ভাবে জমিন নয়, সাগর মহাসাগরগুলি আল্লাহর কাছে আবদার করে, সাগরগুলি কয়, মালিক আমি সাগরের পারে আর কত আমি গুনাহ দেখব, নাফরমানগুলি আমি সাগরের পারে আইসা যেই গুনাহ করে আর কত কাল আমি গুনাহ দেখব, অনুমতি দাও মালিক, গুনাহগার গুলিরে আমি ধুইয়া মুইসা পাক বানায়া দেই, জমিনটারে ডুবায়া দেই। আল্লাহ পাক কয়, রে জমিন থাম থাম, আমি আল্লাহ আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ নাক গলাতে আসবা না। এ জমিন থাম, আমি আল্লাহ ভালো করে দেখি, আমিও দেখি জমিনের ভিতরে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, আমি আল্লাহ দেখি জমিনের ভিতরে আমার নবীর নায়েব রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল না 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 না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না,
এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কারণ বান্দা আমাকে এই কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে। রব্বুল আলামিন কইরে জমিন থাম, এখনো জমিনের ভিতরে 4টা শ্রেণী আছে রে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। আল্লাহ পাক বলে এখনো জমিনের ভিতরে 4 দল এখনো জমিনের ভিতরে আছে। 1 নাম্বার হলো এখনো জমিনে কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি এখনো জমিনে রয়েছে। চুলদারি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মসজিদে যাইতে তার কষ্ট হয়, সেজদা করতে বড় কষ্ট হয়। এরপরও আমার বান্দা বান্দি কষ্ট করে করে আমার কদমে সেজদা দে, কষ্ট করে করে মসজিদে টুকটুক করে হাজির হয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এমন কিছু যুবক, এখনো এমনও কিছু যুবক জমিনের মধ্যে পাওয়া যায় রে জমিন। ওই যুবকগুলি যৌবনের পাগলামি করে না, না না যৌবনে সে গুনার কাজে যায় না, না না যৌবনে চুরি ডাকাতি করে না, জিনা ব্যভিচার করে না। যৌবন কালেও তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনও তার মুখে আমার নবীর সুন্নত দেখা যায়, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়। হৃদয়ের ভিতরে হারাম প্রেম ভালোবাসার জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেই। ওই যুবকগুলির দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য ওই হাফেজ আবুল বারাকাত কই মা মন্দিরে আমাকে রেখে দিক, মন্দিরে রাইকা ওই সরকারি সৈন্যরা সবাই চলে আসলো। বলুন তো মন্দিরে কারে রাখছে? মেয়ে রাখছে না ছেলে রাখছে? ওরা তো মনে করে মেয়ে, আসলে ছেলে। ভাইরা বন্ধুরা, রাতের বেলা সিডর হলো না, জলোচ্ছ্বাস হলো না, মানুষজন বেঁচে গেল। সকালবেলা গেছে সরকারি সৈন্যরা, ফৌজেরা লাশ আনার জন্য মন্দিরে যায়, দেখে মন্দিরের ভিতরে কোনো লাশের বংশ নাই, বরং একটা বালক যায় নামাজ বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সৈন্যরা কয়, এ বালক, রাতের বেলা যেই মেয়েটাকে আমরা মন্দিরে রাখলাম রে, এই মেয়েটা কোথায়? হাফেজ আবুল বারাকাত কই, মেয়ে তোমরা কোথায় পাবা? তোমরা তো গত রাত আমাকেই রেখে গেছো। সরকারি ফৌজরা কই, কস কি? আমরা মেয়ে লোক রাখলাম, তুই তো ছেলে মানুষ, তোরে কেমনে রাখলাম? কই বোকা বোকা, তোমরা বোকা বোকা। কই কেন, কিছে? কই আমার বোনের কাপড় পরে আমি মেয়ে লোক সেজে বসা ছিলাম। কই তো তোর বোন কোথায়? কই আমার বোনটা তো নানির হাতের পিঠা খায়। কই তাহলে তুই মরলি না? সিডুরও হলো না, তুই মরলি না? তোরে জিনে খায় নাই? হাফেজ আবুল বারাকাত কই, আহম্মকের দল, তোমরা মনে করেছো জিন আমার ক্ষতি করে ফেলবে রে, অথচ তোমরা কেউ জানো না আমার সিনার ভিতরে আমার মালিকের 30 পারা কোরআন। রাত যখন 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়, সাগর থেকে যখন সিডোর রূপ নিয়া, ভয়ঙ্কর রূপ নিয়া সামনের দিকে অগ্রসর হয়, তখনই হাফেজ আবুল বারাকাত মন্দির থেকে সাগরের দিকে তাকায় কয়, মালিক আজ প্রমাণ হবে পানির পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। এই বইলা সে কোরআনের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পুরা একটা ফু দিয়া দিল। আল্লাহ পাক ইয়াসিনটারে একটা অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিলেন, সাথে সাথে সাগরের পানি সাগরে দেবে গেল। আল্লাহ
কোরআনের পাওয়ার আসেনি না নাই? আরেকটু জোরে বলে আসেনি না না? ভাইরা বন্ধুরা, ওই সরকারি পদ বাদশার কাছে জানানো মাত্রই সরকারি বাদশাহ এসে হাজির, মন্ত্রী পরিষদ সব লয়া হাজির। হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনাইলাম। আজ থেকে 350-400 বছর আগে রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে আল্লামা ইবনে বতুতা এই ঘটনাটা উল্লেখ করেছেন। ওই হাফেজ সাহেবের হাতে হাত রেখে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর আগে মালদ্বীপ ছিল একটা হিন্দু রাষ্ট্র, মূর্তি পূজারী রাষ্ট্র। একজন হাফেজে কোরআনের হাত ধইরা পুরা দেশ মুসলমান হয়ে গেছে। আল্লাহ একজন হাফেজের ইজ্জত কিভাবে বাড়ায় দিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, জানো তোমাকে খাওয়াইতেছি, তোমার পরিবারে খাওয়াইতেছি, তোমার গোটা সমাজে আমি আল্লাহ খাওয়াইতেছি একজন হাফেজে কোরআনের উসিলায়। যারে তুমি আদর করো, মায়া করো, যারে তুমি মহব্বত করো, তার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখছি। জগৎ ততদিন টিকে থাকবে যতদিন মাদ্রাসা থাকবে, জগৎ ততদিন টিকে থাকবে যতদিন কোরআনের আওয়াজ থাকবে, জগৎ ততদিন টিকে থাকবে যতদিন হাফেজে কোরআনের ইজ্জত থাকবে।